হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনস্টিটিউশন। দিস ইজ মলয়। আশা করি তোমাকে ভালো আছো। আজকের টপিক হচ্ছে বিডিপি এক্সাম শিডিউল যে পাবলিশ করেছে তার সম্পর্কিত আমি সমস্তটা বুঝিয়ে বলার চেষ্টা করবো। 3 পাতার পোস্ট, 3 পাতার 14খানা পয়েন্ট দিয়েছে। তো প্রত্যেকটা পয়েন্ট আমি টাচ করার চেষ্টা করবো আমার তরফ থেকে। আমি বুঝতে চেষ্টা করব। তো রিকোয়েস্ট একটাই যে পুরোটা দেখবে, পুরোটা শুনবে, ভালো করে বুঝবে। ব্যাপারটা ফুল প্রসেস দিয়েছে, একটু আধটু ভুল হতে পারে, তাই মন দিয়ে শুনবে। আর তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনে ক্লিক করে দিও আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া পার্সোনাল আমার গ্রুপ আছে, পার্সোনাল পেজ আছে, চাইলে জয়েন করতে পারো। পার্সোনাল ব্লগ আছে, চাইলে দেখতে পারো। চলো, এটুকুই বলার ছিল। এবারে আসি মেন টপিকে। ঠিক আছে, দেখো তোমাদের যে নোটিশটা কী বলছে। উইথ রেফারেন্স টু দ্য ইয়ারলি নোটিস ডেটেড এত মানে 28/9/2020, all examines concerned are being informed that online BDP term and exam theory exit examinations December 2019 June 2020 are scheduled to be held from 6 তারিখ থেকে, অক্টোবরের 6 থেকে শুরু হচ্ছে সকাল 11টা থেকে 13 তারিখ পর্যন্ত, শেষ 13 তারিখ পর্যন্ত থাকবে সকাল 11টা পর্যন্ত। এটা মাথায় রেখো যে তোমাদের 6 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে শুধুমাত্র এক্সিট স্টুডেন্টদেরকে, অর্থাৎ ফাইনাল ইয়ার স্টুডেন্ট যাদের এনসি আছে, এনসিগুলো পরীক্ষা হবে মানে শুধুমাত্র ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য। 1 নম্বর দেখো, আর ডেডিকেটেড পোর্টাল NSU.BDP 2020 smartest.exam.com, এই একটা সাইট তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। এই সাইটে তোমাদের 6 তারিখ থেকে সকাল 11টা থেকে তোমাদের ওপেন হবে, আর 13 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এই 7 ডেজ 24 ঘন্টার জন্য তোমাদের পুরোপুরি খোলা থাকবে। তোমরা এই 7 ডেজের মধ্যে যখন ইচ্ছা তুমি পরীক্ষায় বসতে পারবে। 2 নম্বর পয়েন্ট, এক্সামিনেন্স কনসার্ন হ্যাভ টু কমপ্লিট দেয়ার অল পেপার্স অ্যাজ মেনশনড দ্য অ্যাডমিট কার্ড। অর্থাৎ তোমাদের যে পেপারগুলো আছে অ্যাডমিট কার্ডে তো মেনশন করে দেওয়া আছে উইদিন 7 ডেজ, এই 7 দিনের মধ্যে শেষ করতে হবে। এই মানে 6 থেকে 13 তারিখ পর্যন্ত সকাল 11টা থেকে সকাল 11টা পর্যন্ত, এই 7 দিনের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে যে কোনো সময়। ঠিক আছে, ইট মে প্লিজ নোটেড দ্যাট স্যাম্পল কোশ্চেন্স আর ফর দ্য সেইড examinations have already been uploaded at the official website অর্থাৎ বলছে আমাদের স্যাম্পল কোশ্চেন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও। আর আমরা অলরেডি উত্তরপত্র দিয়ে দিয়েছি আমার চ্যানেলের তরফ থেকে, আমার গ্রুপে কিছু কালেক্টেড দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিও। কিন্তু স্যাম্পল কোশ্চেন কিন্তু দিয়ে হচ্ছে, আর স্যাম্পল কোশ্চেন কিন্তু 100% পুরো রেডি করে যেতে হবে, কারণ স্যাম্পল প্রশ্ন তোমাদের অনেকটা হেল্প করবে পরীক্ষা পাস করানোর জন্য। 3 নম্বর পয়েন্ট, দিস এক্সামিনেশনস আর বিং অ্যারেঞ্জ অনলি ফর এক্সিট স্টুডেন্ট, যেটা বলছিলেন অনলি ফর এক্সিট স্টুডেন্ট, অর্থাৎ ফাইনাল ইয়ার স্টুডেন্ট যাদের যা বাকি আছে, অ্যান্ড হু হ্যাভ টেকেন অ্যাডমিশন ডিউরিং দ্য পিরিয়ড 2014 to 17। তো এই সময় করে যারা আছে এক্সিট স্টুডেন্ট তারা কিন্তু পরীক্ষা বসতে পারবে, তারাই শুধুমাত্র পরীক্ষা বসতে পারবে। The student who have completed all pre-examinations formalities such as submission of assignment answer booklet, submission of filled in examination form for all remaining, অর্থাৎ বলতে চাইছে যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, যারা ফর্ম ফিল আপ করেছে অনলাইন এক্সামের জন্য, মানে বিডিপি এক্সামের জন্য, তারাই একমাত্র পরীক্ষা দিতে পারবে। 5 নম্বর বলছে, মে অ্যাপিয়ার ইন দ্য সেইড এক্সামিনেশনস থ্রু আ স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার with an active data connectivity. It may please noted that examiners concerned can't log in through more than one device at the same time. অর্থাৎ পরীক্ষা কিন্তু ফোনে, স্মার্টফোন হবে, ল্যাপটপ বা ডেস্কটপে হবে, বা কম্পিউটারে হবে, যে কোনো একটা। তবে তুমি যে পোর্টালে লগ ইন করবে সেটা কিন্তু শুধুমাত্র একটা ডিভাইস থেকে সিঙ্গেল অ্যাট আ টাইম একটা ডিভাইস থেকে তুমি লগ ইন করতে পারবে। ধরো তুমি দুটো ডিভাইস থেকে একই সঙ্গে তুমি লগ ইন করতে পারবে না। 6, MCQs method are being followed in the said examination, online examination. MCQ মোড হবে, তোমরা আগেই বলে দিয়েছে MCQ মোড হবে। Examiners have to answer their questions only putting a click in the proper place, অর্থাৎ তোমাদের যে 4টা অপশন থাকবে তার যে কোনো একটা অপশানে ক্লিক করতে হবে। Examiners are not allowed to go back and not to go back or edit any answer which is already submitted by them. তোমরা যেটা সাবমিট করবে, সিঙ্গেল টাইম সাবমিট করবে, ওটা কিন্তু আর এডিট করা যাবে না, ডিরেক্টলি তোমাদের এডিট কোনো অপশান থাকবে না, যেটা একবার সাবমিট করেছে সেটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, দিস সাইট অনলাইন এক্সামস ডোন্ট হ্যাভ দ্য প্রভিশনস অফ নেগেটিভ মার্কিং, তখন তোমার নেগেটিভ মার্কিং থাকবে না, যেমনটা অনেক MCQ মোডে পরীক্ষা হয় কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, তো সেটা এখানে কিন্তু থাকবে না। 10, instead of 100 marks and the examiners have to answer 20 questions each of 1 mark, which equivalent to the 100 marks, where the full marks
50 এক্সাম সাবডিভিশনে 10 মার্কস। তো মানে এটা তোমার অলরেডি আগেই বলে দেওয়া হচ্ছে, যেখানে 100 মার্কসের পরীক্ষা 20খানা এমসিকিউ থাকবে, আর 50 মার্কসের পরীক্ষা হলে 10খানা এমসিকিউ থাকবে। এক্সামিনেন্স উইল গেট 3 hours ফর 100 মার্কস অ্যান্ড 2 hours ফর 50 মার্কস। অর্থাৎ 100 মার্ক পরীক্ষাগুলো তোমরা 3 ঘন্টা পাবে, আর 50 মার্কসেরগুলো 2 ঘন্টা পাবে পার্টিকুলার পেপার। আফটার দ্যাট দ্য টাইম উইল বি আউট ফর দ্য পেপার। অর্থাৎ তোমার একটা পেপারের জন্য 3 ঘন্টা টাইম থাকবে, এনাফ টাইম, ঠিক আছে, এনাফ টাইম। তুমি আর 50 মার্কসের জন্য 2 ঘন্টা থাকবে, যথেষ্ট টাইম, যেটা আমরা সবাই ভয় পাচ্ছিলাম সেটা একদমই হয়নি। The examiners will get 9 pause for 100 marks and 4 pause for 50 marks a particular paper। অর্থাৎ তোমরা যে যখন ডিউরিং এক্সাম যখন এক্সাম দেবে, ওই 3 ঘন্টার মধ্যে তোমার যদি কোনো নেট কানেকশন প্রবলেম হয় বা কিছু ফল্ট করে, বা তুমি পজ করে হয়তো অ্যান্সার কপি দেখতে পারো, কারণ যেহেতু তোমার এমসিকিউ হবে, তুমি যে অ্যান্সার কপি যে খুঁজবে পজ করে খুঁজতে হবে না, তো তোমাদের 100 মার্কসের জন্য 9 পজ ফ্রি দেওয়া হবে। 9 পজের ওপরে কিন্তু যাবে না, 9 পজের উপরে গেলে কী হবে? Anyway, please noted that after any kind of interruption, the examiners can rejoin and instead of earlier questions, they will get a new question of the same paper। অর্থাৎ তাহলে তুমি যখন এই নম্বরের বেশি হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি তুমি একটা নিউ প্রশ্নপত্র পেয়ে যাবে, ওই পেপারের নিউ প্রশ্নপত্র হবে, ওই প্রশ্নটা কিন্তু আউট হয়ে যাবে, মানে যে যেমন টাইম ওভার হয়ে যায়। বাট আফটার টেকিং দ্য স্কোপ অফ অল পজ, টাইম উইল বি আউট। অর্থাৎ ওই 9বার পজের পরেই কিনতে হবে, তার 9বারের মধ্যে হলে তোমার কোনো রকম সমস্যা হবে না। So the examinations of the paper concerned will automatically be locked and submit the response after the pause limit is over। যদি পজ লিমিট যদি লিমিট হয়ে যায়, দেন অটোমেটিক্যালি তোমার লকড হয়ে যাবে। Next, examiners have to save and submit the answer before going for the next questions। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন, মানে প্রত্যেকটা যখন তুমি প্রশ্ন উত্তর দেবে, একটা প্রশ্নের উত্তর দেওয়ার পর নেক্সট যেতে হবে, কারণ তুমি সিঙ্গেল টাইমে একটা প্রশ্নের উত্তর দাও, তারপরে তুমি নেক্সট প্রশ্ন যেতে পারবে, এটা বলতে চাইছে। তো অল দ্য কোশ্চেন্স হ্যাভ দেয়ার ফাইনাল সাবমিশন, এবং শেষে তুমি সবগুলো যখন পরীক্ষা, যখন তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলবে, শেষে গিয়ে তুমি এটা অল সাবমিট করে দেবে। তো এটাই বলতে চাইছে। নেক্সট যেটা আছে, examiners may appear in any time in any paper according to the choice। যে কোনো সময় যে কোনো পেপার তুমি যে কোনো সময় তুমি পরীক্ষা দিয়ে বসতে পারবে, কোনো রকম সমস্যা নেই। বাট দে উইল গেট স্কোপ টু অ্যাপিয়ার অ্যানাদার পেপার অনলি আফটার সাবমিশন অফ দ্য ইয়ারলি পেপার। অর্থাৎ তুমি যে প্রশ্নটা তুমি ধরবে, সেই প্রশ্নটা শেষ করে নেক্সট প্রশ্ন যেতে পারবে, ঠিক আছে, মানে নেক্সট পেপারে যেতে পারবে। যে পেপারটা কমপ্লিট করো, সেই পেপারটা কিন্তু কমপ্লিট করতে হবে। এই নয় যে তুমি কিছুক্ষণ একটা পেপার ওপেন করলে সেটা দু একটা করে পরে আবার অন্য পেপারে চলে গেলে, এমনটা কিন্তু হবে না। তোমাকে পেপার কিন্তু কমপ্লিট করতে হবে নেক্সট পেপারে যাওয়ার জন্য। After final submission of the particular paper, examiners have saved and downloaded the paper to get a print copy of answer script for their own। তো তোমরা সবশেষে তুমি যখন সাবমিট করো, তারপর তোমরা একটা অনলাইন প্রিন্টেড সেভ অ্যান্ড ডাউনলোড করতে হবে। প্রিন্ট রাখতে পারো, তোমাদের নিজেদের জন্য প্রিন্ট রাখতে পারো, চয়েস ইউর, তোমার অবশ্যই তোমার ব্যাপার তোমরা কী করেছো না করেছো, ঠিক আছে। দেন এরপর বলছে ফর ফার্দার ইনফরমেশন এক্সপিরিয়েন্স কনসার্ন আর ওয়ান্স অ্যাগেন রিকোয়েস্টেড ফলো দ্য ওয়েবসাইট রেগুলারলি। তোমাদের অফিসিয়াল সাইট চেক করতে বলেছে, যেমনটা প্রত্যেকবারে বলে থাকে। তো ব্যাপারটা এটাই ছিল। পুরো এক্সামের প্রসেসটা আমার দিক থেকে আমি জানিয়ে দিলাম, বোঝানোর চেষ্টা করলাম। যদি হেল্প হয় তো এটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যদি হেল্প হয়, আর পারলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, বাই। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।